মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে দেশটিকে অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান সরবরাহের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে রাশিয়া। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি অস্ত্র চুক্তি নয়, বরং মস্কো ও তেহরানের মধ্যকার কৌশলগত ও সামরিক সম্পর্ক আরও গভীর করার স্পষ্ট ইঙ্গিত। Su-35 বর্তমানে রাশিয়ার অত্যন্ত আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। দেশটির কমসোমোলক্স অন আমুর কারখানায় নিয়মিতভাবে এই যুদ্ধবিমান তৈরি করা হয় এবং এটি রুশ বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বিবেচিত। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এবার ইরানের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উৎপাদনের একটি বড় অংশ তেহরানের জন্য বরাদ্দ করেছে মস্কো। প্রতিবেদন অনুযায়ী ইরানের মধ্যে মোট 48টি Su-35 যুদ্ধবিমান প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় 20টি যুদ্ধবিমানের উৎপাদন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি 28টি নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতীকরণ এখনও সীমিত, তবুও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের ধারণা, এই প্রকল্পের গতি বাড়াতে রাশিয়া তাদের উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। অতিরিক্ত কর্মী নিয়োগ, নতুন যন্ত্রপাতি সংযোজন এবং অতিরিক্ত শিফট চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে এমনও বলা হচ্ছে, মিত্র দেশগুলোর চাহিদা পূরণে অগ্রাধিকার দিতে গিয়ে রুশ বিমান বাহিনীর নিজস্ব সরবরাহ সময়সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। অন্যদিকে মস্কোর দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের প্রতিরক্ষা শিল্প পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যেতে পারছে। রাশিয়ার মতে, নিজস্ব বিমান বাহিনীর পাশাপাশি মিত্র দেশগুলোর সামরিক চাহিদাও তারা সফলভাবে পূরণ করতে সক্ষম হবে। সামরিক বিশেষজ্ঞদের মতে, Su-35 সত্যি যদি ইরানের বহরে যুক্ত হয়, তাহলে দেশটির আকাশ প্রতিরক্ষা ও আকাশ যুদ্ধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ এই যুদ্ধ বিমানটি আধুনিক সেন্সর, দীর্ঘপাল্লার রাডার এবং উন্নত যুদ্ধ প্রযুক্তির সমন্বয়ে তৈরি। Su-35-এ ব্যবহৃত ইরভিস-ই রাডার অনেক দূর থেকে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক এবং পর্যবেক্ষণ করতে সক্ষম। একই সঙ্গে এটি একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করতে পারে, যা আধুনিক আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা প্রদান করে। এছাড়া এতে রয়েছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা, যা প্রতিপক্ষের রাডার ও ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা ব্যাহত করতে সহায়তা করে। যুদ্ধ বিমানটিতে ব্যবহৃত থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন উচ্চ গতিশীলতা নিশ্চিত করে, ফলে ডগ ফাইট বা কাছাকাছি আকাশ যুদ্ধেও এটি অসাধারণ পারফরমেন্স দেখাতে সক্ষম। দূরপাল্লার অভিযানের জন্য Su-35 অতিরিক্ত জ্বালানি বহনের সুবিধা পায়। পাশাপাশি এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র বহনে সক্ষম। ফলে একই প্ল্যাটফর্ম থেকেই একাধিক ধরনের সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব হয়। সব মিলিয়ে ইরানের হাতে Su-35 যুদ্ধ বিমান যুক্ত হলে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে উল্লেখ্য, এসব তথ্যের একটি বড় অংশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। তাই বিষয়টির চূড়ান্ত মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক ঘোষণা এবং ভবিষ্যৎ পরিস্থিতির দিকেও নজর রাখা জরুরি।